আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ১ নং হর্নি ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী। ফ্রেশ রিলিজ ২৪শে আগস্ট ২০২৬। হাতিয়ায় ১ নং হর্নি ইউনিয়নে পল্লী চিকিৎসকের অপকর্মকে কেন্দ্র করে জামাতের সাথে সম্পৃক্ততা দাবিতে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ। নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১ নং হর্নি ইউনিয়নে ৩য় শ্রেণীর ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পল্লী চিকিৎসক মোহাম্মদ হেলাল উদ্দিনকে জামাত কর্মী হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল ২৩শে আগস্ট ১ নং হর্নি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সংঘটিত ঘৃণ্য অপরাধে অভিযুক্ত পল্লী চিকিৎসক হেলাল উদ্দিনের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অভিযুক্ত হেলাল উদ্দিনকে জামাত কর্মী হিসাবে পরিচয় দিয়ে বাংলাভিশন, RTV সহ কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। কপালে ফিতা বেঁধে কোনো কর্মসূচিতে উপস্থিত হয়ে ছবি তুললেই কেউ জামাত কর্মী হয়ে যায় না। আমরা আরও স্পষ্ট করছি, অনুসন্ধানে জানা গেছে অভিযুক্ত হেলাল উদ্দিন হর্নি ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিজেকে বাঁচাতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের গণজামায়াতে উপস্থিত হয়ে ছবি তোলার সুযোগ নিয়েছেন মাত্র। জামায়াতের কোনো লিখিত নথি বা সাংগঠনিক প্রক্রিয়ায় তার কোনো নাম বা অস্তিত্ব ছিল না এবং নেই। আমি অভিযুক্ত হেলাল উদ্দিনের এমন ন্যাক্কারজনক ও ঘৃণ্য অপরাধের তীব্র প্রতিবাদ জানাই এবং তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাই। একই সাথে আমরা সংবাদের বস্তুনিষ্ঠতা রক্ষা না করে এবং সত্যতা যাচাই না করে একটি রাজনৈতিক দলের উপর ব্যক্তিগত অপরাধের দায় চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকা এবং প্রকাশিত ভুল তথ্য সংশোধন করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমি বাংলাদেশ জামাত ইসলামী ১ নং হর্নি ইউনিয়নের সভাপতি। আমার পাশে হর্নি ইউনিয়নের সহসভাপতি ডাক্তার ওয়ালিউল্লাহ সাহেব আছেন। আমার ডান পাশে ১ নং হর্নি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মিরাজউদ্দিন ভাই সহ ইউনিয়নের টিম সদস্যবৃন্দ আছেন। আমরা আমাদের এই প্রচার সকল ধরনের মিডিয়াকে অনুরোধ করব, আমাদের এই বক্তব্য জাতির কাছে আপনারা সুস্পষ্টভাবে তুলে ধরুন। সত্য জানার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের কাছে সে উদাত্ত আহ্বান রাখছি। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে হেলাল উদ্দিন গতকালকে একটি ধর্ষণের অভিযোগে বিভিন্ন জায়গায় দেখতে পেলাম যে জামাতের কর্মী হিসাবে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে কি আপনি আরেকটু ক্লিয়ার করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলেই জামাত ইসলামীর কর্মী আর অন্যান্য দলের কর্মীর মধ্যে অনেক পার্থক্য থাকে। জামাত ইসলামী একটা গঠনমূলক সংগঠন, গঠনতান্ত্রিকভাবেই জামাত তার কর্মীদেরকে তার কর্মীর মানে নিয়ে আসে। কেউ চাইলেই জামাতের কর্মী হতে পারে না। আমি আমার বক্তব্যে প্রথমেই বলেছিলাম, কেউ মাথার মধ্যে একটা ফিতা বেঁধে কিংবা কোনো একজন নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুললে সে জামাতের কর্মী হয় না। জামাত ইসলামের কর্মী হতে হলে অবশ্যই জামাতের কর্মী সিলেবাসভুক্ত 28টি বই অবশ্যই ওনাকে অধ্যয়ন করতে হবে। ওনাকে 3 মাসের রিপোর্ট রাখতে হয়। নামাজ, ইসলামী সাহিত্য, দাওয়াতি কাজ, বিভিন্ন তার নৈতিক কাজগুলো সে যখন তার রিপোর্টের মাধ্যমে সেটা প্রমাণ করবে এবং সে একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলেই তখন তাকে জামাত ইসলামের কর্মী ঘোষণা দেওয়া হয়। তো অতএব মানুষ যারা এভাবে ভুল প্রচার করছেন ওনারা জামাতের কর্মী হওয়ার যে সিস্টেম পদ্ধতি এটা সম্পর্কে
কোনো ধরনের জ্ঞান না থাকার কারণে ওনারা এই ধরনের ভুল সংবাদগুলো প্রকাশ করছেন। এজন্য জামাতের কর্মী হওয়ার যে বিষয়, সে বিষয়ের সাথে হেলাল মাস্টারের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি আমাদের এই ধরনের কোনো কর্মী বা কোনো ধরনের কোনো কাজে সম্পৃক্ততা নেই। তিনি হয়তো কোনো একটা প্রোগ্রামে এভাবে গিয়েছেন, মাথার মধ্যে একটা ফিতা বেঁধে ছবি তুলেছেন নিজেকে প্রকাশ করার জন্য। তাই আমরা বলবো এই হেলাল উদ্দিনের সাথে জামাতে ইসলামের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নেই।